বিদেশ থেকে ফেরবার পর স্বামীজির স্বাস্থ্য ভেঙে পড়েছিল। স্বাস্থ্য উদ্ধারের জন্য স্বামীজি গেছিলেন দার্জিলিংয়ে। একদিন স্বামীজি সকালবেলা কয়েকজনের সঙ্গে বেড়াতে বেরিয়েছেন। কাছেই একটা ভুটিয়া স্ত্রীলোক পিঠে খুব ভারী একটা বোঝা নিয়ে অতি কষ্টে পথ চলছে। স্বামীজি এক দৃষ্টে তাকে দেখছেন। স্ত্রীলোকটির পথ চলার কষ্ট তিনি যেন মর্মে মর্মে অনুভব করছেন। হঠাৎ স্ত্রীলোকটি হোঁচট খেয়ে বোঝা শুদ্ধ পড়ে গেল। পাঁজরে তার প্রচণ্ড আঘাত লাগল। স্বামীজিও সঙ্গে সঙ্গে পাঁজরে নিদারুণ আঘাত বোধ করলেন। থমকে দাঁড়ালেন তিনি। একটু পরে বলে উঠলেন, বড্ড ব্যথা লেগেছে, আর যেতে পারছি না। সঙ্গীরা জিজ্ঞেস করল, স্বামীজি কোথায় ব্যথা লেগেছে? তিনি তার পাঁজরের কাজটা দেখিয়ে বললেন, এইখানে দেখিসনি ওই স্ত্রীলোকটির লেগেছে? অনুভূতি যাদের অসাধারণ তীব্র, তাদের ক্ষেত্রে এমন অনেক সময় ঘটে। শ্রীরামকৃষ্ণের জীবনেও এমন ঘটনা ঘটতে দেখা যায়। মাঝ গঙ্গায় এক মাঝি ঝগড়া করতে করতে আর এক মাঝির পিঠে প্রচণ্ড এক চড় মেরে বসলে তীরে বসে থাকা শ্রীরামকৃষ্ণ সেই চড়ের আঘাত নিজের পিঠে অনুভব করে আর্তনাদ করে উঠেছিলেন। লাহোরে স্বামীজির সঙ্গে দেখা বাল্যবন্ধু মতিলাল বসুর। সে গ্রেট ইন্ডিয়ান সার্কাসের অন্যতম স্বত্বাধিকারী। সার্কাস দেখতে লাহোরে এসেছে। বহুদিন পরে বন্ধুকে দেখে স্বামীজি আগের মতোই মহা উল্লাসে আলাপ জুড়ে দিলেন। কিন্তু মতিলাল তার বিশ্ববিশ্রুত বন্ধুর কাছে খুব সংকোচ বোধ করতে লাগলেন। শেষে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, ভাই, তোমায় এখন কি বলে ডাকবো? স্বামীজি বললেন, মতি, তুই কি পাগল হয়েছিস নাকি? আমি এর কি হয়েছি? আমিও সেই নরেন আর তুইও সেই মতি। স্বামীজি এমনভাবে কথাগুলি বললেন যে মতিলালবাবুর সমস্ত সংকোচ দূর হয়ে গেল। স্বামীজি আমেরিকা থেকে ফেরবার পর আলোয়ারে এসেছেন। স্টেশনে অগণিত বন্ধু, অনুরাগী ও গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন তাকে দেখতে। হঠাৎ স্বামীজির চোখ পড়ল দূরে দিনহীন বেশে তার এক অনুরক্ত ভক্ত দাঁড়িয়ে আছে। বহুদিন পরে স্বামীজিকে দর্শন করার আনন্দ তার চোখে মুখে ফুটে উঠেছে। সেও চায় স্বামীজির সান্নিধ্য লাভ করতে, কিন্তু গণ্যমান্যদের ভিড় ঠেলে স্বামীজির কাছে আসতে তার সাহসে কুলোচ্ছে না। স্বামীজি কিন্তু তার ভক্তকে দেখা মাত্রই স্থান, কাল, আদব, কায়দা, লোক লজ্জা ভুলে চেঁচিয়ে উঠলেন, রামস্নেহী, রামস্নেহী। চারপাশের ভিড় ঠেলে তাকে কাছে ডেকে আনলেন। তারপর আগের মতো প্রাণ খুলে তার সঙ্গে কথা বলতে লাগলেন। আলোয়ার রাজ্যের অনেক ধনী ভক্তের কাছ থেকে আমন্ত্রণ এসেছে, কিন্তু একজন দরিদ্র বৃদ্ধার নিমন্ত্রণই স্বামীজির সবচেয়ে আগে সবচেয়ে আনন্দের সঙ্গে গ্রহণ করলেন। মনে পড়ল, পরিব্রাজক জীবনে একবার তিনি এই বৃদ্ধার কাছে ভিক্ষা গ্রহণ করে খিদে মিটিয়েছিলেন। স্বামীজি বলে পাঠালেন তার হাতে আবার সেই মোটা মোটা চাপাটি খেতে চান। স্বামীজি এসেছেন বৃদ্ধার বাড়িতে, শিষ্যদেরও নিয়ে এসেছেন। বৃদ্ধার আনন্দ আর ধরে না। স্বামীজির কথা মতো সে মোটা মোটা চাপাটি করেছে। মহাতৃপ্তিতে স্বামীজি খাচ্ছেন আর বলছেন, আহা, বুড়িমার কি স্নেহ, আর এই চাপাটিগুলোই বা কি সাত্ত্বিক। বিদায় নেবার আগে দরিদ্র বৃদ্ধার সেবার জন্য বৃদ্ধার অগোচরে স্বামীজি একটি 100 টাকার নোট গৃহস্বামীর হাতে দিয়ে এলেন। পরিব্রাজক জীবনে স্বামীজি একবার আলমোড়ার কাছে খিদে এবং পথশ্রমে মৃতপ্রায় হয়ে পড়েছিলেন। সঙ্গী ছিলেন স্বামী অখণ্ডানন্দ। কাছেই থাকতেন এক মুসলমান ফকির। স্বামীজির অবস্থা দেখে একটা শসা এনে তিনি তাকে খেতে দিলেন। তাই খেয়ে স্বামীজি অনেকটা সুস্থ হয়ে ওঠেন। আমেরিকা থেকে ফেরবার পর আলমোড়ার এক বক্তৃতা সভায় স্বামীজির চোখে পড়ল সেই ফকির জনতার মধ্যে দাঁড়িয়ে আছেন। তিনি তৎক্ষণাৎ ফকিরকে কাছে ডেকে আনলেন। সবাইকে বললেন, এই ফকিরই একসময় তার প্রাণ রক্ষা করেছিলেন। স্বামীজি ফকিরকে কিছু অর্থও দিলেন। ফকির কিন্তু স্বামীজিকে চিনতে পারেননি।